মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিএল ফাইনালের দিনে মাঠের লড়াই ছাপিয়ে আলোচনায় ছিলেন এনামুল হক বিজয়। ফিক্সিং সন্দেহে বিপিএল মিস করা এই ব্যাটার জানিয়ে দিয়েছেন সম্মান ফেরত না পেলে আর ক্রিকেট খেলবেন না। সাউথ জোনের হয়ে এবার বাংলাদেশ ক্রিকেট লিগে খেলার কথা ছিল এনামুল হক বিজয়ের, কিন্তু ফিক্সিংয়ের অভিযোগে গত বিপিএলে নিলামেই তোলেনি বিসিবি। দিন গড়িয়েছে, তবে বিজয়ের বিষয়ে সুরাহা হয়নি, তাই বিসিএল খেলতে নামেননি তিনি। তারপরে আপনারা প্রশ্ন করবেন। মঙ্গলবার বিসিএল এর ফাইনালের দিন হঠাৎ মিরপুরে দেখা গেল বিজয়কে, তবে খেলতে আসেননি, এসেছেন নিজের অবস্থান জানাতে। কেউ যদি কোনো কিছু করে থাকে তার জন্য 1 মাস 1 সপ্তাহ 2 সপ্তাহে যথেষ্ট বের করা। 2 বছর ধরে কারোর ব্যাপারে কেউ বের করতে পারতেছে না, জানে না, তার মানে তো সে কিছু করে না। আমি তো বলতেছি আমি কিছু করি নাই, করলে আপনি প্রমাণ দেখান। আমি ক্রিকেট খেলবো না, এখনো বলতেছি আমার তো কোনো খেলার দরকার নাই। আর আপনারা যে ডিসরেসপেক্ট আমাকে দিয়েছেন গত 1 বছর ধরে, সেটা এনাফ একটা মানুষের জন্য। ফিক্সিং নিয়ে অভিযোগ তোলে বিপিএল থেকে বিজয়কে বাদ দেয় বিসিবি, কিন্তু এখন পর্যন্ত সেই অভিযোগের আনুষ্ঠানিক ব্যাখ্যা না দেওয়ায় বোর্ডের প্রতি ক্ষুব্ধ এই উইকেট কিপার ব্যাটার। তারা ক্লিয়ারও করছে না। একটা ক্লিয়ার তো ব্যাপার থাকবে যে বিপিএল ঠিক আছে, বিজয় অপরাধী না, তাইলে কি করবে? আমি যে 1 বছর খেললাম না, এটার মানে ফিনান্সিয়ালি সাপোর্টটাকে দিবে, বা আমি অপরাধী কি করবে, বা আমি 1 বছর খেলিনি, ওইটার টাকা পাই নাই, ওই টাকাটা আমি কিভাবে পাবো, বা পারিশ্রমিকটা কিভাবে পাবো, বা কি পাবো না, এটা সমাধান তো দেওয়া লাগবে। বোর্ড থেকে যথাযথ সম্মান চান বিজয়, প্রিয় ব্যাট হাতে নামতে চান সবুজ গালিচায়। বিসিবির কানে কি পৌঁছাবে বিজয়ের এই আকুতি? মাহমুদ ইব্রাহিম, এটিএন নিউজ, ঢাকা।